প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। শেখ হাসিনার কপালে উনি নামাজের দাগ দেখেছেন। আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে তিলক পরে, তা উনি দেখেন না। আমরা দেখেছি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একজন মুসলিম নারী হয়ে এয়ারপোর্টে কিভাবে জড়াজড়ি করছে, তা উনি দেখেননি। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের আলেম উলামাদের গত 17 বছর জঙ্গি সাজানোর নাটক করেছে, তা উনি দেখেনি। আমরা দেখেছি শাপলা চত্বরে আমাদের ইসলামের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, তা আমরা দেখেনি। আমরা তা দেখেছি। এই ভণ্ড রাজনৈতিক দল আজকে আবার আমাদের কোরআন অবমাননার জন্য আসছেন, আজকে আমাদের ধর্মগ্রন্থ অবমাননা করছেন, আজকে আমাদের মুসলমানের ইমানে আঘাত করছেন। তারা এমন কথাও বলতে সাহস পেয়েছেন। তো সর্বপ্রথম আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন শেখ হাসিনার তারিফ, যে শেখ হাসিনা একদম ছোট থেকে 7 বছর বয়স থেকে মানে নামাজ পড়ে। ভাই মানে এই যে সর্বপ্রথম যিনি কথা বলছেন, উনাকে আমি কি বলে সম্বোধন করব আমি নিজে খুঁজে পাচ্ছি না। আমি বলবো যে উনি একজন চর্ম বিশেষজ্ঞ, মানে এই যে শরীরের দাগ দুগ হয় এগুলার ডাক্তার না হইলে ভাই এত নিখুঁতভাবে কেমনে উনি এই শেখ হাসিনার কপালের দাগটা দেখেন। ভাই কি বলেন আপনারা? চিন্তা করেন যে উনি পীর টাইটেল আছে, আবার উনি কিভাবে মানে শেখ হাসিনার কপালে দাগ আছে, আবার উনি জিজ্ঞাসাও করছেন এটা কিসের দাগ, কি জন্য হইল। মানে চিন্তা করতে পারতেছেন আপনারা কত গভীরের কথা উনি বলছেন। ভাই শেখ হাসিনা যে বাকি কি করে, উনি আর এইগুলো দেখেন নাই। উনি কিন্তু এইগুলা নিয়ে কোনো চিন্তাও নাই, উনার এইগুলা নিয়ে মাথা ব্যথাও নাই। এই যে 17 বছর আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করছে, কাউকে আয়নাঘরে রাখছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে কত কষ্ট দিয়েছে, এগুলা কিন্তু উনার চোখে পড়ে নাই, উনার চোখে পড়বেও না। কারণ উনি তো মানে নিখুঁতভাবে দেখার জন্য গেছেন শেখ হাসিনার শরীরে দাগ আছে কিনা। ভাই এই কথাগুলা মানে বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি যেইভাবে শেখ হাসিনার তারিফ করতেছেন, শেখ হাসিনা যে কতটা খারাপ কাজ করছে ওইটা কিন্তু উনি দেখেন নাই। শেখ হাসিনাকে দেশের মানুষ কেন দেশ থেকে তাড়াইছে ওইটা কিন্তু উনি দেখেন নাই। শেখ হাসিনা আলেমদেরকে কি করেছে ওইটা কিন্তু উনি দেখেন নাই। রাস্তায় মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে, আয়নাঘর বানাইছে, আয়না